2026 নতুন বছর শুরু হতেই বাংলা টেলিভিশনে ধারাবাহিকগুলো টিআরপির ফলাফল প্রকাশ হতেই একাধিক চমক উঠে এলো। মূলত প্রথমবারের জন্য স্টার জলসার প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিক 7.2 নম্বর পেয়ে বেঙ্গল টপার হয়েছে। মূলত মাত্র এক মাস হইল এই ধারাবাহিক শুরু হয়েছে, তবে স্বস্তিকা দত্তের এই ধারাবাহিক কিন্তু দর্শক ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন প্রথম থেকেই। আর বিগত সপ্তাহগুলোতেও সেই ধারা অব্যাহত ছিল, কিন্তু জানুয়ারির শুরুটায় একেবারে দুর্দান্তভাবে করলো। নতুন বছরের শুরুতে তারা প্রথম স্থান দখল করলো। অবশ্য তাদের সঙ্গে যৌথভাবে এই সপ্তাহে আরও একবার শীর্ষস্থান দখল করেছে স্টার জলসার পরশুরাম, আজকের নায়ক ধারাবাহিক ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহার এই ধারাবাহিক ক্রমাগত দর্শকের মন জয় করছে। বিগত কয়েক সপ্তাহগুলোতে তার প্রতিফলন পড়েছিল। লাগাতারভাবে তারা শীর্ষস্থান বা কখনো দ্বিতীয় স্থান তাদের ফাঁকা ছিল, কিন্তু এ সপ্তাহে জানুয়ারির শুরুতেই একেবারে যৌথভাবে প্রথম স্থান দখল করলো প্রফেসর বিদ্যা ব্যানার্জির সঙ্গে। অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসারই আরও এক ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ। বিগত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার এই ধারাবাহিকও কিন্তু দুর্দান্তভাবে টিআরপিতে ফলাফল করছিল। আর এই সপ্তাহে তারই প্রতিফলন পড়লো। জানুয়ারির শুরুতে একেবারে বছরের শুরুতে 7.1 পেয়ে তারা দ্বিতীয় স্থানে উঠে এলো। অপরদিকে তৃতীয় স্থানে রয়েছে ও মোর দরদিয়া। রণিতা দাস ছোট পর্দায় ফিরেছেন দীর্ঘদিন পর, কিন্তু তার ম্যাজিক অক্ষুণ্ণ রয়েছে। মূলত অন্য রকমের প্রেমের গল্প এই সপ্তাহে 6.9 নম্বর পেয়ে তৃতীয় স্থানে উঠে এসছে। এবারে গত সপ্তাহে যে বেঙ্গল টপার ছিল পরিণীতা, কিন্তু বছরের শুরুতে তারা এক ধাপ একটু পিছিয়েছে। 6.8 পেয়ে তারা প্রথম সপ্তাহে বছরের একেবারে শুরুতে চতুর্থ স্থানে উঠে এলো। তো অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। তারের ধরে ধরি মনে করি এই নতুন ধারাবাহিক ইতিমধ্যেই বাংলা টেলিভিশনের চর্চায় রয়েছে বা ট্রেন্ডে রয়েছে বলা চলে। একটু অন্য ধরনের গল্পের কারণে স্বাভাবিকভাবেই 6.4 পেয়ে এই ধারাবাহিক গত সপ্তাহে যেখানে তৃতীয় স্থানে শেষ করেছিল, আর বছরের শুরুটা করলো পঞ্চম স্থান দিয়ে। অপরদিকে 6 নম্বরে সপ্তাহে জায়গা করে দিয়েছে লক্ষ্মীর ঝাঁপি ধারাবাহিক শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তী। এই ধারাবাহিক আলাদা করে নজর কাটছেন বাংলা টেলিভিশনের ধারাবাহিক প্রেমীদের মনে। অপরদিকে সপ্তম স্থানে উঠে এসছে এই সপ্তাহে জোয়ার ভাটা ধারাবাহিক। এই তাদের প্রাপ্ত 6 পয়েন্ট। এই গল্প একের পর এক যে চমক দেখানো হচ্ছে তার সঙ্গে যুক্ত হয়েছে নানান ধরনের টুইস্ট। সবটা মিলিয়ে এই ধারাবাহিক জমে উঠছে দুই বোনের এই গল্প। অপরদিকে সেরা 5 থেকে বিগত সপ্তাহগুলোতে ক্রমাগত ছিটকে পড়ছিল ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। গত সপ্তাহে যেখানে তারা অষ্টম স্থানে শেষ করেছিল বছরের শুরুতেও তার অন্যতা হলো না আর্য উপন্যার বিয়ের গল্পের পাশাপাশি রাজনন্দিনীর ফিরে আসা বশরীর হয়ে। তবুও এই ধারাবাহিক কিন্তু ম্যাজিক ছড়াতে পারছে না সেভাবে। ফলত তারই প্রতিফলন পড়লো 5.9 নম্বর পেয়ে অষ্টম স্থানে উঠে এলো এই ধারাবাহিক। অপরদিকে নবম স্থানে এই প্রথমে উঠে এসছে আমাদের দাদামণি ধারাবাহিক। তাদের প্রাপ্ত 5.8 এবং 10 নম্বরে শেষ করলো বছরের শুরুতে একেবারেই চিরসখা ধারাবাহিক। তাদের প্রাপ্ত 5.7 নম্বর। তবে বছরের শুরুটা কিন্তু ছক্কা হাঁকিয়ে শুরু করলো স্টার জলসা। কার্যত বলাই চলে স্টার জলসার কাছে কিন্তু একেবারে বছরের শুরুতে ধরাশায়ী হলো জি বাংলা। এখন দেখার এই তুল্যমূল্য লড়াই যে বাংলা টেলিভিশন ধারাবাহিকগুলোর মধ্যে ক্রমাগত চলতে থাকবে বছরভর, তার কোন দিকে গড়া আগামী সপ্তাহেতেও সকলের নজর থাকবে সেই দিকে।